করি নাই এটাকে ওরা ভুল বুঝে, মানে থানা কর্তৃপক্ষ আমরা যখন কাবিনটা পাই নাই, কাবিনটা করি নাই, তখন বলছে যে এটা একটা ভুল বুঝে সৃষ্টি, কাবিনটা কেন নাই, এই কারণে ভুল বুঝে কাবিন কেন নাই। এবং ডিএলআর বলা আছে কাবিন না থাকলে বৈধ বিয়ে বৈধ, আমরা তো আগে হুজুর দিয়ে বিয়ে পড়াই, মানে মাওলানা সব বিয়ে পড়াই নিচ্ছি, ঠিক আছে। এখানে 51 ডিএলআর পেজ 292 এখানে বলা আছে বৈধ বিয়ের ক্ষেত্রে কাবিননামা আবশ্যক না। যদি বিয়েটা বৈধ হয় তাহলে সেখানে কাবিননামা আবশ্যক না, কিন্তু আমাদের যেহেতু আইনে আছে কাবিননামার প্রয়োজন, এই কারণে আমরা কাবিনটা করে নিয়েছি। আমরা আমাদের বিয়ের যতগুলা কন্ডিশন ছিল কাবিননামার মাধ্যমে আমরা আমাদের বিয়ের সবগুলো কন্ডিশন ফুলফিল করছি। এখন কি আপনারা এই মামলা কি আরো সামনে নিয়ে যাওয়ার প্রতি আগ্রহী নাকি আপনারা চাচ্ছেন যে মামলা মানে আমরা এটা নিষ্পত্তি করে নেব, এটা আমরা সামনে দিয়ে প্রসিড করব না। আশা করি আজকে বিকেলের মধ্যে আমরা চেষ্টা করব জেলগেট থেকে মুক্তি পাবে আশা করতেছি ইনশাআল্লাহ। জেলে যাওয়ার পরে উনি দীর্ঘদিন জেলে ছিলেন, আজকে মাননীয় আদালত উনার জামিন মঞ্জুর করেছেন। আমরা আদালতকে বলেছি যে আমাদের 28/12/2024 তারিখে আমাদের কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের বিয়ে হয়েছে। যখন ওদের কনজুগাল কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে তখন ওনারা থানা যাওয়ার পরে যখন থানার অফিসার ওনার কাছে কাবিননামা চাইলো, উনি যখন কাবিননামা দিতে পারলো না, তখন এই কাবিননামা না থাকার কারণে ওনাদের কনজুগাল লাইফে যা হয় সেই অপরাধগুলোকে উনি ইনক্লুড করে একটা মামলা দায়ের করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজকে আমাদের নিখিলের পক্ষে আমি ছিলাম, আমার লানির ফাদার খলিল ছিল ঢাকা বারের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, আর উনার ওয়াইফের পক্ষে আমার লানির ফাদার মেজবুদ্দিন পারভেজ ছিলেন। আমরা কোর্টকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আমাদের এই মামলাটা হয়েছে। পরে আমরা 28/12/24 যে কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের যে বিয়েটা হয়েছে সেই বিয়েটার যে কাবিন ছিল না, আমরা কোর্টের অনুমতি নিয়ে 18/6/2025 তারিখে আমরা আদালতের কাছ থেকে পারমিশন নিই এবং 19/6/2025 তারিখে আমরা জেল গেটে ওনাদের শুধু বিবাহের কাজ সম্পন্ন করি। আজকে আমরা উভয় পক্ষের আপোষ নিষ্পত্তি মূলে আমার লার্নেড ব্রাদার আমার সাথে ছিলেন, উনার ওয়াইফের পক্ষে ছিলেন, আর আমি নিবিলের পক্ষে ছিলাম। শুনানি শেষে আদালত 1000 টাকা বন্ডে আমাদের স্বনামধন্য কনস্টিটিউশন নোবেলের জামিন মঞ্জুর করে। আর নোবেলের মধ্যে কেমন সম্পর্ক, তো এখন এখানে আর কি বলবো, আমরা আসলে জামিন চাইছি, জামিন পাইছি, এটা আমাদের পারিবারিক সমস্যা সমাধান। আমরা সামনে কথা বলছি, আমার যে সম্পর্কটা কিরকম দেখছেন, তো ভুল বোঝাবুঝি হয়েছিল, এটা আমাদের মিটমাট হয়ে গেছে।